হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও বেশ ভালো আছি। আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে একটা অন্যরকম ভিডিও। আজকে হচ্ছে জন্মাষ্টমী, দেখে তো তোমরা বুঝতেই পারছো। আর আজকে হচ্ছে আমি দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, আলপনা দিয়ে দিয়েছি, এখানে ঠাকুরগুলোকে সাজিয়েছে বাবা, মালা টালা পরিয়ে দিয়েছে। সকালে পুজো করেছে, এখনও জন্মাষ্টমীর পুজো হবে। তো বিকেল দিকে তো জিনিসপত্রগুলো নিয়ে এসছে সকালবেলায় তোমাদের দাদাভাই। তো এই দেখো, মালা নিয়ে এসছে, ফুল নিয়ে এসছে। আর এদিকে হচ্ছে থালাগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি। থালা বাটি যা যা বাসনপত্র লাগবে আর কি, কাঁসার বাসন, ওগুলো এক জায়গায় রেখে দিয়েছি। আর এইদিকে হচ্ছে আপেল এনেছে, কলা এনেছে, আর এদিকে হচ্ছে ডেয়ারি মিল্ক এনেছে দুটো। আর এখানে হচ্ছে মিষ্টি নিয়ে এসছে, জামা নিয়ে এসছে, জামা নিয়ে এসছে গপুর জন্য। আর লেবুটা রাখা আছে, ছানা কাটাবো। আর এইদিকে হচ্ছে তোমার মিষ্টিটা নিয়ে এসছে, কয়েক রকমের মিষ্টি নিয়ে এসছে, একটা কাপের মধ্যেই নিয়ে এসছে। আর এইদিকে বাসনগুলো রইলো। আর হচ্ছে তোমার কাঁসার বাসনটা দেখো, থালাটা মেজেছিলাম লেবু দিয়ে, তো কীরকমই একটা হয়ে গেছে, আবার পরে মেজে নেবো। তো এখন ওই রকমই থাক। আর এইদিকে দেখো, আটা, তোমার তেল এসব রাখা আছে। আর এই দেখো, আলপনা দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা? যেমন পেরেছি দিয়ে দিয়েছি। আর এইদিকে সব বাসন কুসন রেডি রেখেছি। আর ওইখানে হচ্ছে একটা ঝুড়ি, একটা তাল মারবো, তাল দিয়ে লুচি হবে। আর ওইখানে হচ্ছে উনুনে করব, কাঠের উনুনেই রান্নাটা করব। তো উনুনটা ধরাতে হবে, আগে তালটা মেরে নিই। তো দেখো, তারপর দেখো তালটা এখন আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো, আর দিয়ে তালটা মেরে নেব। এখন সকালে একবার স্নান করেছিলাম আমি সব ঠাকুরের জিনিসপত্র গোছানোর জন্য, তারপর আবার একবার স্নান করলাম। এখন ওদেরকে ভাত খেয়ে ওরা, মানে বাচ্চাগুলো ভাত খেয়ে পরে ওরা শুয়ে পড়েছে, ওটা পরিষ্কার করে মুছিয়ে ধুয়ে তারপর আমি আবার ঠাকুরের কাজে লেগে পড়েছি। তো দেখো, তালটা মানে একটু শক্ত আছে, মানে নরম টিপে দেখলাম যে পাকা আছে, কিন্তু খুবই শক্ত কেন কি জানি। তো এই তালটা যাই হোক, এই তালটা মারা যায়নি, পুরো শক্ত ইট ছিল। কিন্তু মেয়ে 3টে তাল এনেছিল, তার মধ্যে একটাই ভালো পেকেছিল, আর এই বাকি দুটো একদম পাকেনি। তো এই তালটা তো একদমই খোসাটা ছাড়ানোই যাচ্ছে না, বিশাল শক্ত। আর একটা তাল আমি নিয়ে নেব, তো দেখতেই থাকো। এই তালটা কিন্তু বেশ ভালো ছিল, নরম ছিল, খোসাটাও ছাড়ানো যাচ্ছে। আর যখন তালটা মারলাম বেশ ভালোও ছিল। তো এটা ছাড়িয়ে নিচ্ছি, কিন্তু বকটা খুবই শক্ত ছিল। আর তাল তো লাগবেই, তালের লুচি ফুলুরি এসবগুলো করতে হবে, অনেকটাই মাড়ি লাগবে, একটা গোটা তাল পুরো লাগবে। সেই জন্য একটু চিন্তায় পড়ে গেছিলাম যে কী হবে, তালগুলো এনেও পাকেনি, না পাকলে সমস্যা হয়ে যাবে, আর কোথাও পাওয়াও যাবে না। এটা হচ্ছে মেয়ে ওর বান্ধবীর কাছ থেকে নিয়ে এসছে, ওদের গাছ আছে তালের। তো যাই হোক, অনেক কষ্টে আর কি তালটা ছাড়িয়েছি। খোসাগুলো খুবই একটা শক্ত ছিল, কিন্তু তালটা মারতে অত কষ্ট হয় না, আর মাড়িও খুব সুন্দর বেরিয়েছিল। অনেক কষ্টে তালটা ভাঙা গেল, আর খোসাটাও ছাড়ানো গেছে। তো তালটা এবার মেরে নেব। আর গোপু সোনার জন্মদিন, আর তালের কিছু হবে না তাই কি হয় বলো? তো তাল খুব পছন্দ করে, পছন্দের একটা খাবার শুনেছি আর কি। তো তালের বড়া, তালের ক্ষীর এই সকল দিতে হয়। তো যতটুকু যা পারি জোগাড় করতে পেরেছি। তো যাই হোক, তালটা মেরে নিই এবার, তালটা মেরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, পুরো একটা তাল আমি
পুরো মেরে নিচ্ছি। আর একটা বাকি আছে, ওইটা ভাবছি একটু পরে করব, ফুলুরির জন্য একটু পরে করব। এইটা আমি এখন লুচির জন্য আটাটা মেখে নেব। তো আটাটা রুল ময়দা দেবো, আটা দেবো, তেল সব কিছু দিয়ে আর কি মেখে নেব আটাটা। আর ফুলুরির জন্য ওইটা একটু পরেই মেরে নেব, একটু তুলে রাখবো বাটির মধ্যে। তাও আসলে কাঁচা তালটা তো, ফুটন্ত তালে লুচি হলে বেশ ভালো হয়, মিষ্টি মিষ্টি হয়। ঠাকুরের তো ওই ফুটন্ত দেওয়া যাবে না, টাটকায় করতে হবে। তো দেখো তালের মাড়ি সব কিছু নিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে আরেকবার মেরেছিলাম আমি, এটা অল্প মতো নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে ফুলুরি হবে। তো দেখো কী কী দিয়ে নিচ্ছি ফুলুরির জন্য একবার দেখে নাও। আটা দিয়েছি, তালের মাড়ি দিয়েছি, সুজি দিলাম, আর এইদিকে হচ্ছে দেব হচ্ছে কালো জিরে দেব। তো দেখো কালো জিরে পরিমাণ মতো দিয়ে দেবো। আর হচ্ছে কি মৌরি দেব। আর একটু নারকেল হলে ভালো হতো, কিন্তু নারকেলটা আর আনা হয়নি। তো নারকেলটা দিলে বেশ ভালো লাগতো। এইটা মানে ফুলুরি করছি, ফুলুরিতে কালো জিরা মৌরিটা ঠিক আছে। তারপরে সেই গোল্লা না কি বলে যে, ওইটা আমি ঠিক জানি না। তো গুঁড়ও একটু দিয়ে দিয়েছি। এটা দিয়ে এখন ভিজিয়ে একটুক্ষণ রেখে দেবো। তারপর লুচিগুলো ভাজার পরে এইটা ভাজবো, ততক্ষণ এটা ভিজতে থাকো। আর সুজিটাও ভিজে যাবে, তো বেশ ভালো হবে। আর সুজিটা প্রথমে দিয়ে পরে যদি ছেঁকে নিই, সুজিটা গোটা গোটা থেকে যাবে, দানা দানা লাগবে। আর এটা মানে ভিজলে পরে এটা বেশ ফেপে ফেপে বেশ ভালো নরম ফুলুরিগুলো হবে, একদম বোঝাই যাবে না যে আটা দিয়ে করছি। শক্ত শক্ত লাগবে না, সুজিটা দিলে নরম নরম বেশ হবে, দেখতে খুব সুন্দর হবে। তো দেখো আটাটা আমার মাখা হয়ে গেছে। আর উনুনটাও ধরে গেছে, প্রচুর কষ্ট পেলাম উনুন ধরাতে, কেরোসিন নেই। সেই পলিথিন কাগজ টাগজ দিয়ে দেখালে তোমাদেরকে ভালো হতো যে কী কষ্টে আমি উনুনটা ধরিয়েছি। তো আটাটা আমার মাখা হয়ে গেছে, আঁচটা উঠুক, তেলটা দিয়ে দিই কড়াই, তারপরে লুচিগুলো মানে বেলবো। তো তেলটা দিয়ে দিচ্ছি, বেশ ভালো এখনও ধরেনি, তাও গরম হোক কড়াইটা, তেলটা দিয়ে গরম হোক, লুচিগুলো বেলতে বেলতে এদিকে হয়ে যাবে। তো দেখো লইগুলো আমি করে নিয়েছি। এটা হচ্ছে তালের লুচি, আর সাদা লুচিও করব, লাস্টে করব, কয়েকটা করব। আর এটা হচ্ছে তালের লুচি, কয়েকটা করে নিচ্ছি। তো দেখো লুচি ভাজছি, আর এইদিকে হচ্ছে লই পাকানো হয়ে গেছে। তো দেখো কেমন হচ্ছে লুচিগুলো, বেশ নরম নরম, কি সুন্দর লুচিগুলো হচ্ছে গপু শোনার জন্য। তারপর দেখো লুচি ভাজা হয়ে গেছে, ফুলুরিগুলো করে নিচ্ছি। আর ফুলুরিগুলো দেখবে কি সুন্দর নরম নরম হবে, মানে এত সুন্দর, মানে কি বলবো, নরম নরম, এত সুন্দর খেতে হয়েছিল কি বলার মতন না। খুব সুন্দর খেতে, দেখে বুঝতে পারছো বেশ ফেপে ফেপে হয়েছে, ফুলেছে। আর এদিকে হচ্ছে দুধ একটু দিয়ে দিয়েছি এর মধ্যে, তোমাদেরকে বলছি এটা কী বলে আমি ঠিক ভুলে যাচ্ছি, মনে পড়ছে না এখন এই মুহূর্তে। তো এটা একটু দুধ আবার দিয়েছি, একটু নারকেল দিলে বেশ ভালো হতো। ওইটার মধ্যে আর কি তালের মাড়ি, আটা, সুজি, কালো জিরে, মৌরি এই সকল দিয়ে আর কি ফুলুরি লয়, ওটা কি বলে ঠিক মনেই পড়ছে না, কিছুতেই মনে পড়ছে না, গোল্লা টোল্লা যাই হোক কিছু বলে। তো এটা হয়ে গেছে। এরপরে হচ্ছে ছানাটা বসিয়ে দিয়েছি, আর সুজি করলাম। তো সুজিটাও ঢালিনি এখনও, ঢেলে নেবো। ছানাটা বসিয়েছি, আর এইদিকে হচ্ছে কটা লই পাকিয়ে নিচ্ছি, এই সাদা লুচি হবে আর কি। ওইটা তো তালের লুচি হলো। তো এরপর সুজিটা ঢেলে নিই, তারপরে ছানাটা কাটিয়ে নেবো, লেবুটা ওই জন্যই রেখেছিলাম। আর এখনও হয়নি, বিকেল হয়ে গেছে আমার, প্রায় 4টে বাজে। ওই 5টার মধ্যে আমার রেডি হয়ে যাবে। দেখো ছানাটা হয়ে গেছে, আর আঁচটা খুব সুন্দর এসছে। তো এইদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এগুলো এখন এরপরে সাজাতে হবে থালাটা। আর গপু সোনাকে হচ্ছে মেয়ে সাজিয়েছে, আমাকে সাজাতে লাগেনি, মেয়ে বলছে আমি সাজাবো। তো গপু সোনাকে সাজিয়েছে, তোমাদেরকে পরে দেখিয়ে দেবো, লাস্টে দেখাবো যে গপু সোনা সেজেছে। আর মেয়েকেও হচ্ছে একটু সাজিয়েছে, ছোটো মেয়েকে ওকেও সাজিয়েছিল। তো কেমন লাগছে ওইটা লাস্টে দেখাবো। তো লেবুটা কেটে নিয়ে আরেকবার হচ্ছে দুধটা বসাবো, দিয়ে লেবুটা দিয়ে ছানাটা কাটিয়ে নেবো। ছানা অল্প হয়েছিল, দুধটা কমই ছিল একটু, আসলে ওই যে গোল্লাতে দিতে লাগলো ওই জন্য একটু কম। তারপরে ঠাকুরের পুজোর জন্য একটা বাটি করে রাখতে হলো। তো একটু গরম হোক, তারপর লেবুর রসটা দিয়ে দেবো। আর মেয়ে হচ্ছে ক্যামেরা করে দিচ্ছে।
স্ট্যান্ডটা নিয়েছি কিন্তু করিনি, স্ট্যান্ডটাতে হাতে করেই করে নিলাম। আর অত সময়টাও থাকেনি, এদিকে হচ্ছে তাড়াহুড়ো উনুনে রান্না, যে জন্য আর কি করতে পারিনি। মেয়ে একটু আধটু করে দিয়েছে আর আমি হাতে করে নিয়ে যতটুকু পেরেছি করে নিয়েছি। তো ছানাটা পুরো কাটিয়ে নিয়েছি, রসটা দিতেই ছানাটা কেটে গেছে পুরো। লেবুর রসটা বেশ, লেবুটা বেশ ভালো ছিল। এরপরে তোমরা ফাইনালি দেখো আমার সাজানোটা তো কেমন হয়েছে দেখো। আর গোপু সোনাকে যে এইখানে ফটোতে এইখানে পুজো হবে, নারায়ণ ছেলে রয়েছে, এই যে গোপু সোনা ওইখানে রয়েছে। আর আসলে গোপুকে সাইডে রেখেছি। তোমরা তো জানো যে গোপুকে আমরা পুজো করি না, আমার মেয়ে খেলা করে, তো ওকেও মিষ্টি দিয়েছি, চকলেট দিয়েছি, মেয়ে সাজিয়েছি। আর এদিকে দেখো থালিগুলো কেমন সাজানো হয়েছে। তো দেখো আবার সাদা লুচি করছি, সাদা লুচিটাও আমি পরে দিয়েছি, তখন সাজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আবার ভেজে পরে কয়েকটা লুচি দিয়েছিলাম, সাদা লুচিও। ওগুলো আঁচটা একটু বেড়েছিলো, কয়েকটা হয়েছিল, তারপরে হয়নি, দেখতেই পাচ্ছ হচ্ছেই না। তো আবার গ্যাসে কয়েকটা করেছিলাম ঠাকুরের জন্য আর কি, তুলে রেখে দিয়েছিলাম, কয়েকটা দিয়ে পরে তারপর গ্যাসে করেছিলাম পরে। তো যাই হোক, পরে আসছি। তো দেখো বাবা পুজোয় বসে গেছে, এদিকে পুজো হচ্ছে আর ওইদিকে হচ্ছে প্রদীপটাও জ্বেলে দিয়েছি, আর এখানে মেয়ে বসে আছে আর আমরা পুজো দেখছি। বাবা এখন বইটা পড়ছে, এখন বাজছে 5টা মতন বেজে গেছে। তো সন্ধ্যেবেলা আর একটা পুজো আছে, যেই জন্য আমাদেরটা আর কি 5টা এমন সময় করে দিয়েছে। কিন্তু আমি সেই খেয়েছিলাম হচ্ছে রাত্রি 9টা-10টার সময় জল খেয়েছিলাম, খাইনি, মানে রাত্রেবেলাতেই খাই। জন্মাষ্টমী পুজোটা যখনই হোক মানে রাত্রেবেলাতেই জলটা খাই না আর কি। তো যাই হোক পুজোটা বাবা এখন বইটা পড়ছে, সেই বসে বসে দেখছি, পুজো দেখছি। তো তোমাদেরকে একবার ফাইনালি দেখে দিই গোপু সোনাকে, তো দেখে নাও। এই দেখো গোপু সোনা কেমন লাগছে। তো সবাইকে টাটা, আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে, গুড নাইট। তো মেয়েকে সাজিয়েছি, কেমন লাগছে দেখে নাও, পুরো লুকটা কেমন লাগছে। তারা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।